বাংলাদেশ, বৈষম্যহীন বাংলাদেশ, যেখানে কোনো বৈষম্য থাকবে না। তাহলে দলের কাছে আমাদের প্রশ্ন, কেন আমরা আজকে পদহীন অবস্থায় রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াবো? জীবনের স্বপ্ন নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা ভর্তি হয়েছিলাম, সেই স্বপ্ন আজকে মানে আমাদের বোঝায় পরিণত হয়েছে, আমরা পরিবারের বার্ডেন। আজকে যে স্বপ্ন নিয়ে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলাম, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের রাজনীতিতে আমরা জড়িয়ে পড়েছিলাম, আজকে সেই স্বপ্ন ফিকে হতে চলেছে, সেই স্বপ্ন মলিন হতে চলেছে। আমরা এরকম ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক জনাব তারেক রহমানের কাছে আমাদের উদাত্ত আহ্বান। আপনি বলেছিলেন মিছিলের শেষ ছেলেটিও তার রাজনৈতিক পরিচয় পাবে। আমরা আপনার কথার বাস্তবায়ন দেখতে চাই। মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আমরা অসহায়, আমরা দিন ভিখারির মতো রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছি, আমরা পরিবার থেকে বিচ্ছিন্ন, আমরা আপনার এই দল করতে গিয়ে জীবন এবং যৌবন বিসর্জন দিয়েছি। অতএব আমাদের ন্যায্য এবং যৌক্তিক অধিকারকে আমরা ফিরে পেতে চাই। কেন্দ্রীয় সংসদের একটা কমিটি ঘোষিত হয়। এই কমিটিতে বিগত 16-17 বছরের দল আহুত পেশিবাদ বিরোধী সকল কর্মসূচিতে রাজপথে সক্রিয় ভূমিকা পালনকারী বহু নেতাকর্মীকে বাদ দেওয়া হয়েছে। আমরা যারা আওয়ামী পেশিবাদের দ্বারা জেল জুলুম, মামলা হামলা, নির্যাতন নিপীড়নের শিকার হয়েছি, আমাদেরকে এই কমিটিতে অন্তর্ভুক্ত না করে রাজনৈতিক ও সামাজিকভাবে আমাদেরকে হেয় প্রতিপন্ন ও অপমানিত করা হয়েছে। আমরা প্রিয় সাংবাদিকবৃন্দ, এই আংশিক পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার পরে সংক্ষুব্ধ নেতাকর্মীদের নিয়ে আমরা আমাদের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমানের কাছে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব জনাব রুহুল কবির রিজভী ভাইয়ের মাধ্যমে আমাদের দাবি দেওয়া ঘোষিত কমিটির বিভিন্ন অনিয়ম সম্বলিত একটা স্মারকলিপি প্রেরণ করি। এরপর আমরা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক জনাব রাকিবুল ইসলাম বকুল ভাইয়ের কাছে কমিটিতে আমাদের অন্তর্ভুক্তির ব্যাপারে বারবার ধারস্থ হয়েছি এবং আমরা আমাদের ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ভাই এবং নাসিরউদ্দিন নাসির ভাইয়ের কাছে বারবার অন্তর্ভুক্তির ব্যাপারে ধর্ণা দেই, কিন্তু আমরা বারবার আশান্বিত হয়ে তাদের কাছে যাই, কিন্তু বারবার আশাহত হয়ে ভগ্ন হৃদয় নিয়ে ফিরে এসেছি। ওনারা আমাদেরকে 10-11 মাস ধরে কেবলমাত্র আশ্বাসই দিয়ে গেছেন, কিন্তু কার্যকরী কোনো পদক্ষেপ নেননি। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আমরা আপনাদের মাধ্যমে আমাদের সাংগঠনিক অভিভাবক, আগামীর অবিসম্ভাবী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের কাছে স্বনির্বন্ধ অনুরোধ জানাই। হে প্রিয় অভিভাবক, আপনি তো 18 কোটি মানুষের কথা ভাবেন, মানুষের ভাগ্য পরিবর্তনের ফিকিরে ব্যস্ত থাকেন। এদেশের বুকে জগদ্দল পাথরের মতো চেপে বসে থাকা দানবীয় শক্তির মূলোৎপাটনের পরেও আমরা কেন আমাদের প্রিয় সংগঠন ছাত্রদলের দ্বারা ফ্যাসিবাদী আচরণের শিকার হচ্ছি, এটা ভেবে দেখার অনুরোধ করছি। আমরা বিশ্বাস করি অন্য কেউ না শুনলেও আপনি আমাদের আকুতি, আমাদের আরতি শুনবেন। আপনি আমাদেরকে রাজনৈতিক পরিচয় দিয়ে আমাদের বর্তমান রাজনৈতিক এবং সামাজিক যে গ্লানিকর এবং লাঞ্ছনাকর অবস্থায় আমরা পতিত হয়েছি, সেখান থেকে আমাদের মুক্তি দিবেন। প্রিয় অভিভাবক, আপনার দলের দুঃসময়ের নেতাকর্মীদের এভাবে দূরে ঠেলে দিবেন না। আপনি ছাড়া আমাদের হৃদয়ের আকুতি শোনার মতো কেউ নেই। আমাদের এতদিনের আরতি দাবি দেওয়া আপনার নিকট পৌঁছেছে কিনা আমরা জানি না। এজন্যই মূলত আমরা আমাদের এই সাংবাদিক ভাইদের মাধ্যমে আপনার মানবিক দৃষ্টি আকর্ষণ করে আমাদের দাবি উপস্থাপন করলাম, যাতে আমরা খুব দ্রুততার সহিত আমাদের কমিটি অথবা আমাদের পদ পরিচয় পেয়ে আমরা সামাজিক যেই প্রতিবন্ধ অবস্থায় আছি সেখান থেকে মুক্তি। বিগত দিনে 14 থেকে 15, 16 বছর, 17 বছর যারা হামলা মামলা গুম খুনের শিকার হয়েছে, এক ধরনের গত কমিটির সাবেক পদবী সহ অসংখ্য নেতাকর্মীকে তারা বাদ দিয়েছে। আমরা তারই ধারাবাহিকতায় তাদের সাথে আমরা যোগাযোগ করি গত 1 বছর ধরে। আমাদেরকে অসংখ্যবার আশ্বস্ত করেছেন যে তারা আমাদেরকে পূর্ণাঙ্গ কমিটির মাধ্যমে আমাদেরকে পদায়ন করবেন, কিন্তু এই প্রায় 1 বছর হয়ে গেল আমরা কোনো আশানুরূপ কার্যকরী কোনো পদক্ষেপ তাদের মধ্যে দেখতে পাইনি। আপনারা জানেন আমরা সামাজিকভাবে বিভিন্নভাবে আমরা হেয় প্রতিপন্ন, কোনো উপায় না পেয়ে আজকে আমরা কাফন মিছিলের সিদ্ধান্ত নেই, কিন্তু বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব জনাব রুহুল কবির রিজভী ভাইয়ের হস্তক্ষেপে আজকের মতো আমরা এই কাফন মিছিল স্থগিত করি। দিবেন, আমরা আজকে এখান থেকে ফিরে এসেছি, কিন্তু পরবর্তী আমাদের কার্যক্রম হয়তো থেকে যাবে যদি আমরা কোনো আশানুরূপ বক্তব্য না পাই।